নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে এমন একটা ডিমের রেসিপি শেয়ার করব যেটা প্রায় 99% মানুষ জানেই না যে এইভাবে তৈরি করতে হয়। একদম নতুন এবং সহজ সরল একটা ডিমের রেসিপি। একঘেয়েমি ডিম যদি খেয়ে বোর হয়ে থাকেন তাহলে এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন মতো কয়েকটা ডিম আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ডিমগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে তারপরে প্রত্যেকটা ডিমের গায়ে এই রকম গোল গোল করে কাট দিয়ে দেব। তাতে করে ডিমের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার, লবণের স্বাদ ঢুকে যাবে আর এতে করে খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা সবাই প্রায় বাড়িতে ডিমের রেসিপি তৈরি করে থাকেন, তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এতটাই টেস্টি হয় আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো কথা বলতে বলতে প্রত্যেকটা ডিমের গায়ে আমি কাট লাগিয়ে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করব। আজকের এই রেসিপিতে আমি এই যে মশলাটা, এটা হলো রাঁধুনি। এইটা দিয়েই আজকের আমি দুর্দান্ত সাথে ডিমের রেসিপি তৈরি করব। প্রথমে কড়াইতে আমি দিয়ে দেব প্রয়োজন মতো সরষের তেল। আপনারা রিফাইন তেলে বা সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে কড়াইয়ের চারিদিকে তেলটাকে লাগিয়ে দেব। খুব ভালো করে প্রথমে তেলটাকে হিট করে নিতে হবে। তারপরেই আস্তেভাবে আমি প্রত্যেকটা ডিম তেলের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমের গাগুলোকে একটু ভেজে নেব। একেবারে না ভেজে ডিম রান্না করলে অতটাও টেস্ট পাওয়া যায় না, সেই কারণে একটু ভেজে নিয়ে যদি রান্না করা যায় দেখবেন ডিমের স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায় আর ভীষণ স্পঞ্জি হয়ে যায়। প্রত্যেকটা ডিম আমার ভাজা হয়ে গেছে, দেখুন গায়ের রঙটা কত সুন্দর কালার চলে এসছে। এখন আমি ভালোভাবে তেল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের আলু আমি 4 টুকরো করে ডিমের সাথে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তবে এই আলু আর ডিমের রেসিপিটা একদম কিন্তু অন্যরকমভাবে আজকের আমি তৈরি করব। একঘেয়েমি ডিমের ঝোল নয়, একদম ভিন্ন স্বাদের। প্রথমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে একটু উল্টে পাল্টে ভেজে নেব। গায়ের মধ্যে একেবারে কালার ধরাবার দরকার পড়বে না, জাস্ট একটু তেলের কোট করে নিলেই হয়ে যাবে। দেখুন আলুগুলোকে ঠিক এই রকমভাবে ভেজে তুলে নিতে হবে। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নেব। প্রথমে তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে কয়েকটা টুকরো করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব যে রাঁধুনি আপনাদেরকে দেখালাম তার থেকে অর্ধেকটা পরিমাণে ফোড়নে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা গোটা জিরে। রাঁধুনি আর এই গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে একবার হলো ডিমের রেসিপিটি বানিয়ে দেখবেন। এতটা টেস্টি লাগবে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অবশ্যই করে একবার হলো এই পদ্ধতিতে ডিম রান্না করে দেখবেন। তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে আমি কুচিয়ে রেখেছিলাম একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন, তবে গ্রেট করার থেকে এই রকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায়। কয়েকটা কাঁচা লঙ্কা একই সাথে পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপরেই এখানে দিয়ে দিতে হবে আগের থেকে গ্রেট করে নেওয়া ছোট্ট একটা টমেটো। টমেটোটা পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভেজে নেব। ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে করে লবণের এই যে টমেটোর থেকে আর পেঁয়াজের থেকে জলটা বের করে দেয় আর কষানোটা ভালো হয়। বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। এই কষানোর সময় আমি অল্প একটু জল ব্যবহার করব, তবে তার আগে কিছু গুঁড়ো মশলা এখানে আমি একে একে অ্যাড করে দেব। খুব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা পুরোটাই অপশনাল, না দিলেও কিন্তু রান্নার টেস্ট দারুণ আসবে। আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করতে হবে না। এইটুকুই মশলা দিয়ে অল্প একটু জল আমি এখানে দিয়ে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে কষাতে পারি। প্রত্যেকটা রেসিপি বন্ধুরা খাই খাই অনুর রান্নাঘরে আপনারা যে দেখেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন।
মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে মশলার থেকে তেলটা পুরোটাই সেপারেট হয়ে গেছে। এখন ঢাকনাটাকে খুলে আরও একটু ভালো করে কষিয়ে নেব। খুবই সাধারণ উপকরণ দিয়ে অসাধারণভাবে কিন্তু রান্না করা যায়। ঘরোয়া রান্না যদি একটু ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে করা যায় তার স্বাদ কিন্তু দারুণ আসে। যে আলুটাকে আগের থেকে আমি ভেজে রেখেছিলাম ওটাকে হাতের সাহায্যে আমি দেখুন একটু গোটা গোটা রেখে ভেঙে দিয়ে দেব। এইভাবে একবার হলেও ডিমের রেসিপি বানিয়ে দেখবেন, রুটি, ভাত, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আর এতটা টেস্টি হয় আপনাদের স্বাদ কিন্তু কয়েকদিন মুখে লেগে থাকবে, যেন মনে হবে বারে বারে ডিমের রেসিপি এইভাবেই তৈরি করি। সমস্ত মশলার সাথে আলু এবং ডিমটাকে মোটামুটি 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। একদম কম আঁচে রেখে কষাতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তারপরে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। আমি এখানে আজকে রান্নাটা তৈরি করব মাখা মাখা, আর এই রান্নাটাই হবে একদম মাখা মাখা, খুব একটা ঝোল হলে ভালো লাগবে না। জলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে দেবেন। আমি এখানে আরও একটু জল অ্যাড করেছি, তবে এতটাও কিন্তু ঝোল শেষ পর্যন্ত থাকবে না। এটাকে ফোটার জন্য রেখে দিলাম। এদিকে একটা ছোট্ট পাত্র আমি গ্যাসের উনুনে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা জিরে আর 1/2 চামচ পরিমাণে রাঁধুনি। এই রাঁধুনি আর জিরাটাকে কম আঁচে রেখে কয়েক মিনিট ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই ভাজা মশলাটা এই ডিমের রেসিপিতে আমি আজকের ব্যবহার করব, যার জন্য এই ডিমের রেসিপি একদম ভিন্ন স্বাদের আসবে। সাদামাটা একটা রেসিপি, কিন্তু ঘরোয়া সেই স্বাদ পাবেন আপনারা এই রান্নার মাধ্যমে। দেখুন মশলাটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে একদম বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণ এই পাত্রের মধ্যেই নাড়াচাড়া করে নেব। তারপরে শিলের মধ্যে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। যতক্ষণ মশলাটা ভেজে গুঁড়ো করছিলাম তার মধ্যে দেখুন ডিমের রেসিপিটা কতটা মাখা মাখা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলেই দিয়েছিলাম যতটুকু ঝোল দেখছেন অতটাও কিন্তু থাকবে না। পুরো রান্নাটা আমার এই রকমভাবেই কমপ্লিট করে নিয়েছি। এখন সবার শেষে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলা। বন্ধুরা, এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ দারুণ আসে। এই রান্নাতে কোনো রকম গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা ব্যবহার করা চলবে না, তাহলে এই রাঁধুনি বা জিরের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে আর অতটাও টেস্ট আসবে না। তো রান্নার যে আজকের রেসিপির যে কনসিস্টেন্সি বা যে গ্রেভিটা হবে এই রকমভাবেই তৈরি হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। ঠিক 5টা মিনিট পরে দেখুন ঢাকনাটাকে খুলে এবারে আমি একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের আমাদের দুর্দান্ত স্বাদের লোভনীয় ডিমের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই রকমভাবে বাড়িতে একবার হলেও সাদামাটা ডিমের রেসিপি ট্রাই করে দেখবেন, আর অবশ্যই করে আমাকে একবার হলেও জানিয়ে যাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। খাই খাই অনুর রান্নাঘরে আজকের মতো এই পর্যন্ত। আবারও আসবো নিত্য নতুন সাধারণ ঘরোয়া রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।